আসলে কি এই গ্রামে ছিলেন কালিদাস পণ্ডিত? কি বলছেন এখানকার প্রবীণ মানুষেরা? জানবো এখানকার স্থানীয় শিক্ষকের কাছ থেকে। আসলে মূলত পুকুরটা আরো কিন্তু আরো 10 হাত আরো ওদিকে আগেই ছিল, 8-10 হাত আগেই ছিল। এই যে ঘাটটা আমরা এইদিকে শুনেছি যে ঘাটটা এখানে ছিল, ঘাটের মধ্যে আমরা কিন্তু পাই নাই। ওই ঘাটের কোনো ওই চিহ্ন বলতে শুধু ইটটাই পাওয়া গেছে, পুকুরের মধ্যে কিছু ইট ছিল, সেই যে আমরা দেখতে পাচ্ছি এখান থেকে আরো 8-10 হাত আগেই ছিল এটা, এখান থেকে 8-10 হাত আগে। আর এই যে আমরা এই উত্তর দিকে যে জায়গাটা দেখতে পাচ্ছি একটা রাস্তা, ওই রাস্তার উত্তর পাশেও আমরা কিছু নিদর্শন দেখেছি। উত্তর পাশে আমি নিজে একটা ঝুপ ছিল, সেই ঝুপের মধ্যে আমরা যখন লেখাপড়া করছি দেখেছি যে ওই ইটের ইগুলা, তখন অনুমান করা হয়েছিল যে ওই ঝুপের ওখানে বাথরুম বা অন্য কিছু ছিল, এরকম আমরা অনুমান করছি আর কি, যে একটা বাথরুম ছিল। একেবারে ছোটো ছিলাম, অর্থাৎ আমার বয়স যখন 8 বছর 9 বছর ছিল, ওই সময় আমরা প্রাইমারিতে লেখাপড়া করতাম। ছুটির সময় এই কালিদাস পণ্ডিত পুকুর পাড় দিয়ে ঘুরতাম, বেড়াতাম। এখানে জঙ্গল ছিল। আর এটা আমরা শুনেছি যে ওই মোগল আমলে, অর্থাৎ 60-এর দশকের দিকে এখানে অনেক লোকজন এখানে এসে বসবাস করতো। আর কালিদাস পণ্ডিত নাম ছিলেন, উনি এখানকার বাসিন্দা ছিলেন। অনেক পূর্বের ঘটনা আমরা বাবা মার কাছে শুনেছি, বাবা মা শুনেছে, আমাদের দাদার পূর্বপুরুষদের কাছে ওনার কাছ থেকে শুনেছি যে এটা কালিদাসের একটা রাজা ছিলেন, ওনার নামই ছিল কালিদাস। উনি এখানে বসবাস করতেন। আর এই যে আমরা এখানে অনেক ইটের খোয়া যে দেখতে পাচ্ছি, এই যে ইটের খোয়া, এখানে ওনার বসবাস ছিল। এমনকি এই যে ইটের খোয়াগুলো, এই ইটটা ছিল ওই ভারত থেকে এই ইটগুলো আনা হতো। এই ইটগুলো আমাদের লেখা আছে, ওই ভারতের ছবি ছিল, ইন্ডিয়াও লেখা ছিল। এমনকি এখানে আমি নিজে দেখেছি এই যে এই পুকুরটার পশ্চিম পাশে, এই পুকুরটার পশ্চিম পাশে এখানে অনেক বড় একটা ওই কি লোহার একটা সেন্দুক যেটাকে বলে, সেই সেন্দুকটা এখান থেকে তুলে নিয়েছে। কিন্তু দেখি নাই, শুনেছি যে এখানে যে গর্তটা ছিল এখান থেকে একটা মোটা বড় একটা সেন্দুক নেওয়া হয়েছিল। আর আমরা এটাও শুনেছি যে এই পুকুরের থেকে এটা নাকি তলা ছিল না, অনেক গভীর পুকুরটা ছিল। ওই আগেকার মানুষে বলছে গভীর পুকুর ছিল। আর এখানে সোনার নৌকা পবনের বইটা, এই কথাটা আমরা শুনেছি আমাদের দাদার কাছ থেকে, বাপ দাদার কাছ থেকে। এই সোনার নৌকা এবং পবনের যে বইটা, সেই নৌকায় চড়ে এখানকার কালিদাস পণ্ডিত এবং পণ্ডিতের স্ত্রী ওনারা নাকি এখানে মানে ওনাদেরকে মৃত্যুবরণ করেছে, অর্থাৎ পানিতে ডুবে ওনারা মারা গেছে, এই রকমের কথা আমরা শুনেছি। আর আরও অনেক ইতিহাস আছে এটা নিয়ে। আসলে আমরা যা শুনেছি এগুলো লোক সম্মুখের কথা। এই যে এখানে গাছগাছালিগুলো দেখা যাচ্ছে, এখানে কিন্তু এই গাছগুলো আমরা দেখেছি অনেক পূর্বের গাছগাছালি এখানে ছিল। আর অনেকগুলো ওই যে ডেফল গাছ যেটাকে আমরা ভাষায় বলি, এই গাছগুলো এই পুকুরে কিন্তু অনেকগুলো ময়রা পুকুরের মধ্যে পড়ে গেছে। আর এখানে উপজাতি থাকে। আমরা অনেক আজ থেকে প্রায় 30-35-40 বছর আগে দেখেছি উপজাতির এখানে, অর্থাৎ ওদের যে ধর্মীয়, অর্থাৎ কুশ যাকে বলে, সে কুশ থাকতো। সনাতন ধর্মের লোকরা এখানে পূজা টুজা করতো, এগুলা এখনও মাঝে মাঝে আমরা দেখি। তা সব মিলে এখানকার পূর্ব ইতিহাস বলতে আসলে সঠিক কোনো তথ্য আমরা একেবারে সরাসরি কারোর কাছে শুনতে পাই না, খালি শুনেছি এরকমের ছিল, এখানকার এই পুকুরে এরকমের ছিল। এখান থেকে আগে রাজা মানে পণ্ডিত মশাই এখানে বসবাস করতো। ওনার যে ঘর বাড়ি ছিল, এই যে এই দালান ছিল, সেই দালান নাকি মাটির নিচে ডেবে গেছে, অর্থাৎ অনেক মাটির নিচে তলে গেছে। এখানে ভাঙ্গাচোরা যে ছিল সেগুলার কিছু আবাস আমরা এখনও দেখতে পাই আর কি, এই কালিদাস পণ্ডিতের পুকুর। ওরা কথা কইলে হে কথার উত্তর দেয়, তাছাড়া কিছু